আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম মামুন, বয়স ৩২ বছর। ও চাঁদপুর ওর দেশের বাড়ি। কিন্তু ও দুবাই প্রবাসী। ও দুবাইতে থাকে আর কি। তো ১ বছর আগে ও ক্রিকেট খেলতে যেয়ে ওর ডান হাঁটুতে ব্যথা পায় এবং তারপর থেকে ও হাঁটতে গেলে ও মনে হচ্ছিল পাটা সরে যাচ্ছে। শীত উঠতে নামতে অসুবিধা হতো। ও উঁচু নিচু জায়গায় হাঁটতে পারতো না। ও আগের মতো খেলতে পারতো না। এই সমস্যা নিয়ে ১ বছর আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওকে আমি দেখি, ওর ডান হাঁটুটা আমি দেখি এবং আমি আমার ক্লিনিক্যাল ভাষায় যে এক্সামিনেশন থাকে সেই এক্সামিনেশনটা করি। পাশাপাশি আমি ওকে একটা এক্স-রে দেই এবং ওর রোগটা কী রোগ হয়েছে এটা সে আরও কনফার্ম করার জন্য আমি এমআরআই দিই। আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন, এক্স-রে এবং এমআরআই করে আমি বুঝতে পারি, আমি কনফার্ম হই যে ওর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো ওকে আমি এই কথাটা ওকে বুঝাই বলি, যেহেতু ওর বয়স ৩২ বছর, ও দুবাই থাকে। দুবাই যেয়ে ওর অনেক ভারী কাজ করতে হয়। তো ওকে আমি বুঝাই বলি যে ওর যেহেতু বয়স কম এবং অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে, এটা ওর ওষুধে ভালো হবে না, এটা অপারেশন করতে হবে। এই কথা বলার পরে ও আমি অপারেশনের জন্য রাজি হয় এবং অপারেশনের পর রাজি হওয়ার পরে ওকে আমি ভর্তি হতে বলি। ও আমার কথা মতো যে সকালে ভর্তি হয়, দুপুরে আমি অপারেশন করি, পরের দিন ওকে আমি ছেড়ে দিই। কারণ এই অপারেশনটা আমি ওকে এই যে ওর ডান হাঁটুর যে আমি হাঁটুর রগের অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্টের যে অপারেশনটা করেছি, এটি আমি না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে ক্যামেরায় দেখে বাইরে মনিটরে দেখে আমি ওর এই অপারেশনটা সম্পন্ন করি। আর এই অপারেশনটা ছিল একটি রক্তপাতহীন অপারেশন। এতে কোনো রক্ত লাগে নাই, রক্তের কোনো লস হয় নাই। যার জন্য ওকে আমি পরের দিনই ছেড়ে দেই এবং এর পরবর্তীতে ওকে আমি যতবার ওর ফলো আপে আসতে বলছি, অর্থাৎ পোস্ট অপারেটিভ ফলো আপে আসতে বলি, ও ঠিক সেভাবেই আমার কাছে আসে এবং একটা পর্যায়ে ও প্রায় ভালো হয়ে যায় এবং ৩ মাস পরে ও আবার দুবাই চলে যায় এবং এরপর মাঝে, মাঝে ও আমার কাছে ফোনে যোগাযোগ করতো যে, "স্যার এখন কি করব?" আমি যেভাবে বলছি ও ঠিক সেভাবে আমার কথা মেনে চলছে এবং ৯ মাস যখন হয়ে গেছে তারপর থেকে ও একদম আমি বলেছি যে, "এখন তুমি ইচ্ছা করলে ক্রিকেট খেলতে পারবা এবং তোমার আগের যে স্বাভাবিক কাজ অর্থাৎ ফুটবল, ক্রিকেট খেলা, স্বাভাবিক কাজ সবই করতে পারবা এবং ইচ্ছা করলে তুমি ফুটবল, ক্রিকেট সবই খেলতে পারবা।" এবং এর সেইভাবে ও আমার কথা শুনে চলছে এবং দেখা গেছে ৯ মাস পরে ও দুবাই বসে ক্রিকেট খেলছে এবং ইভেন ফুটবলও খেলছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম ওই দেশে ফুটবল খেলার বা ক্রিকেট খেলার মাঠ আছে কিনা? বলে, "স্যার বলেন কি? ওই দেশে ভালো ভালো মাঠ আছে যেখানে খেলা যায়।" তো বাংলাদেশে এসেও ও এখন বাংলাদেশে আসছে প্রায় ১ মাস আগে। বাংলাদেশে আইসা ওর আগের যে ওর একটা খেলার নেশা ছিল যে ও ফুটবল খেলতো, ক্রিকেট খেলতে ভালোবাসতো। সে এখনো ক্রিকেটও খেলতে পারে, ফুটবলও খেলতে পারে। অর্থাৎ ১ বছর আগে আমি ওকে অপারেশন করেছি মামুনের এবং তারপর থেকে ৯ মাস পর থেকে ও ওর স্বাভাবিক সব কাজ করতে পারে। অর্থাৎ ও যে ওর স্বাভাবিক অফিসের কাজটা সব করতে পারতো এবং এখন ও ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, সব কাজই করতে পারে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটাও যাতে সুন্দরভাবে চলতে পারে, ওর যেন কোনো সমস্যা না হয়। এখন আপনারা মামুনের মুখেই শোনেন যে মামুনের কি হয়েছিল এবং কিভাবে ও ডান হাঁটুতে ব্যথা পায়। তারপরে ও কোথায়, কোথায় গিয়েছিল এবং এখন ও কেমন আছে এবং ও চাকরি করে দুবাইতে। ওর সমস্যা হচ্ছে কিনা বা এখন খেলাধুলা করতে পারে কিনা, ওর মুখ থেকে শোনেন। মামুন, তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলো যে তোমার কিভাবে আঘাত পেলা এবং তারপরে কোথায় অপারেশন করলা এবং এখন কেমন আছো? আমি এই যে গত বছর ছুটিতে আসছিলাম, আসার পরে খেলতে গেছি ভাই ব্রাদারের সাথে। খেলতে গেছি আমি পড়িয়া পায়ের লিগামেন্ট মনে হয় ছিঁড়ছে, আমি বুঝতে পারি না। তারপরে স্যার বলছে অপারেশন করলে হয়তো ভালো হবে ইনশাল্লাহ। তো স্যারের কথা মতো আমি অপারেশন নিয়েছি গত বছর। ৩ মাস পরে আমি দুবাইতে আবার রিটার্ন চলে গেছি। ওখানে যাওয়ার পরে আপনার স্যারের ওষুধগুলো আমি বরাবর নিয়েছি। পরে এখন আলহামদুলিল্লাহ আমি যেটির জন্য অপারেশনটা করছি, হাঁটু পজিশনটা লইরা যেত, ওরকম হয় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমি স্বাভাবিক নরমাল যে কোনো কাজ করতে পারি। আমি ইনশাল্লাহ খেলতে পারি। গতকালকে ইনশাল্লাহ খেলছি। যাই হোক আলহামদুলিল্লাহ স্যারের ট্রিটমেন্ট নিয়ে আমি অনেক খুশি। আল্লাহ যেন স্যারের সুস্থতা কামনা করি আল্লাহর কাছে। এরকম। ধন্যবাদ মামুন। আমাদের ভালো লাগে যখন কোনো বিদেশে আমাদের যারা প্রবাসী, যারা আমাদের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসে, তারা যখন বাংলাদেশে ওদের কোনো সমস্যা যখন হয়, সেই সমস্যার জন্য যখন বাংলাদেশে ডাক্তারদেরকে বেছে নেয় এবং বাংলাদেশের এসে ওরা চিকিৎসা নেয় এবং চিকিৎসার পরও যখন ওরা ১ মাস পর, ১ বছর পর বা ২ বছর পর এসে বলে যে, "স্যার, অপারেশন করার পর আমি এখন সম্পূর্ণ ভালো আছি। আমি আগের মতো সব কাজ করতে পারি। আমি আমার খেলাধুলা সব করতে পারি।" তখন সত্যিই ভালো লাগে। তো
তো ধন্যবাদ মামুনকে। আর আপনাদের উদ্দেশ্যে সবাইকে বলতেছি, আপনাদের কারো পায়ে যদি, অর্থাৎ পায়ে হাঁটুর যদি কারো সমস্যা থাকে, যেরকম হাঁটুর যদি রগ ছিঁড়ে যায়, এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, অথবা অস্টিওআর্থ্রাইটিস যাদের নি জয়েন্ট হয়ে থাকে, অথবা মিনিসকাস ইনজুরি হয়ে থাকে, অথবা মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, অথবা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, অথবা প্যাটেলার যেটা থাকে হাঁটুর উপরে, যে ছোট্ট একটা গোল ইসের মতো থাকে, সেটা যদি সরে যায়, আপনারা যে কোনো হাঁটুর যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি শোল্ডার জয়েন্ট সমস্যা থাকে, অর্থাৎ শোল্ডার জয়েন্টে যদি ফ্রোজেন শোল্ডার হয়, অথবা রিকারেন্ট শোল্ডার ডিজিজ, শোল্ডার জয়েন্টটা বারবার ছুটে যায়, অথবা যদি কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায়, অথবা যদি স্ল্যাপ টিয়ার হয়, এই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের যদি কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা, অর্থাৎ হিপ জয়েন্টের ফিমোরাল হেডের যদি অ্যাভাস্কুলার নেক্রোস ফিমোরাল হেড হয়, অথবা অ্যানকাইলোজড হিপ হয়, সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে সকালে বসি, আর বিকেলবেলা আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।